হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকাল সকাল এই যে আমাদের 12 মাসে আম, দেখো এই যে আমের মুকুল আছে, তারপরে দেখো একবার আম পাকা খাওয়া হয়ে গেছে, আরও গাছ ভর্তি পুরো আম। তো কটা আম পেরে নিলাম যে আম মাখা খাবো, কিন্তু হঠাৎকার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছিলাম, তার জন্য আর আমগুলো আর খাওয়া হয়নি। তা আমার যা আবার আমগুলো প্যাকেটে ভরে দিয়েছে। তো কী করব, আমগুলো ভাবলাম আজকে তোমাদের সাথে আমের চাটনিটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমি এই যে আমগুলোকে কেটে নিচ্ছি, আর আমগুলো আটি শক্ত হয়ে গেছে, তো কাটতে ভীষণই অসুবিধা হচ্ছিল। তো আর আঠিটা যদি ফেলে দেওয়া হয় না, তো আমের চাটনিটা অতটাও ভালো লাগে না। তো আমের আঠি শুদ্ধ কাটলে না বেশি, আমার কাছে বেশি ভালো লাগে। আমগুলোকে এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তেলটা না আমার একটু বেশিই পড়ে গেছিলো, তার জন্য আমি এবার হাতা দিয়ে একটু তুলে রাখলাম। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। তারপরে পাঁচফোড়নটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পাঁচফোড়নের একটা মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আমগুলো। তারপরে আমগুলো ভালো করে একটু ভেজে নেব। আমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভেজে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো কিছুটা জল। জলটা ফুটে গেলে আর আমগুলো যখন গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম চিনি খাও তো সেরকমই মিষ্টি দিতে পারো। আমি মিষ্টিটা একটু কমই খাই, তার জন্য একটু মিষ্টিটা কম দেব। চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কাজু বাদাম আর কিশমিশগুলো। কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। তো আমার আমের চাটনি তো একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।